কেউ কাউকে ছেড়ে দেন না। প্লিজ কেউ কাউকে ছেড়ে যাবেন না। এই কথা বলে জুলাইয়ের সেই উত্তাল সময় গুলিবর্ষণের মধ্যেই সহযোদ্ধাদের একত্রিত করে রাখতে আপ্রাণ চেষ্টা করেছিলেন আবিদুল ইসলাম খান। জুলাই আন্দোলনে তার অবদান যে অনস্বীকার্য, একথা অকপটে স্বীকার করেন জুলাই যোদ্ধারা। তবুও বারবার নির্যাতনের শিকার হচ্ছেন তরুণ এই ছাত্রনেতা। সেই নির্যাতনটা হলো গুজব আর প্রোপাগান্ডা। 7 মাসে অন্তত 700 গুজবের শিকার হয়েছেন আবিদ। তার কথাকে ব্যঙ্গ করে ছড়ানো একের পর এক গুজবে অতিষ্ঠ এই ছাত্রদল নেতা। সংঘবদ্ধ একটি টিম তার বিরুদ্ধে কাজ করছে বলে অভিযোগ তার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিও আবিদকে নিয়ে বলেছিলেন, এসব স্টুপিডিটি বন্ধ করতে হবে। আবিদের রাজনীতি আপনার পছন্দ না হতে পারে, কিন্তু সে জুলাইয়ের নিবেদিত প্রাণযোদ্ধা। তার বক্তব্যটা জুলাইয়ের অনবদ্য দলিল। তবুও কোনো কথা বলে যেন রেহাই পাচ্ছেন না ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। তার কথাকে ব্যঙ্গ করে ছড়ানো একের পর এক গুজবে অতিষ্ঠ এই ছাত্রদল নেতা। সংঘবদ্ধ একটি টিম তার বিরুদ্ধে কাজ করছে বলেও অভিযোগ তার। আবিদুল ইসলাম অভিযোগ করেন, আমার মনে হচ্ছে আমার বিরুদ্ধে একটি সংঘবদ্ধ টিম সক্রিয় রয়েছে। তাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে আমি যাই বলি না কেন তার বিপরীতে গুজব ছড়িয়ে দিতে হবে। খুব বাজেভাবে আমি ভুয়া ফটোকার্ডের প্রপাগান্ডার শিকার হয়েছি। এক প্রকার অসহায়ত্ব পরিস্থিতির মধ্যে আসলে আমি পুরোটা সময় ছিলাম, কারণ মনে হচ্ছে আমি যখনই মিডিয়াতে কথা বলি একটা সংঘবদ্ধ চক্র আমার এগেনস্টে রেডি করে দেওয়া আছে, যে আবিদ যাই বলবে এটার বিপরীতে একটা মিথ্যা ফটোকার্ড, ভুয়া ফটোকার্ড তোমরা একযোগে বানিয়ে ছেড়ে দিবা। ইন্টারিম গভর্নমেন্টের আমলে আমি একটা জিডি করেছিলাম, সেটার কোনো সুরাহা পাইনি, সেটার কোনো রেজাল্টও আমি পাইনি। তো এখন বাংলাদেশে নতুন গভর্নমেন্ট তৈরি হয়েছে, আমি মনে খুব দ্রুততার সাথে একটা আধুনিক আইন প্রয়োজন, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আন্ডারে একটি জাতীয় ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম প্রয়োজন। আবিদ বলেন, তিনি গণমাধ্যমে যে কথাই বলুক না কেন, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভুয়া ফটোকার্ড বানিয়ে তাকে হেয় করে মন্তব্যটি প্রচার করা হয়। তাই এক প্রকার অসহায়ত্ব প্রকাশ করছেন এই ছাত্রনেতা। এই ছাত্রনেতার অভিযোগ, এসব প্রপাগান্ডা ছড়িয়ে তার ব্যক্তিত্বকে নষ্ট করতে চাইছে একটি দল। এমনকি ডাকসু নির্বাচনের সময় বিভিন্ন মিডিয়া আবিদকে নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে, যা নির্বাচনে নেগেটিভ প্রভাব ফেলেছে। এমনকি কোনো বক্তব্য যা আবিদের নয় সেটিও ফটোকার্ড বানিয়ে তার নামে ছড়িয়ে দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলে থানায় এ নিয়ে জিডি করলেও এখন পর্যন্ত কোনো সমাধান পাননি বলে অভিযোগ করেন আবিদ। তাই নতুন সরকারের কাছে দ্রুত একটি আধুনিক আইন করে তথ্য মন্ত্রণালয়ের অধীনে একটি ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম প্রয়োজন বলে মনে করেন ছাত্রদল নেতা আবিদ। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।